হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। তো হঠাৎ করে ডিসিশন হলো বন্ধুদের সাথে আমরা ঘুরতে বের হয়েছিলাম। তো আর আমরা রমনা পার্কের থেকে খুব বেশি দূরে নাই, আমরা কাছেই ছিলাম, যার কারণে একদিনও যাওয়া হয়নি। আর সেজন্য ভাবলাম যে একবার গিয়ে ঘুরে আসি। এই জন্য আজকে বের হয়েছি, রমনা পার্কে যাব। আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে। আমরা 5জন মিলে গেছিলাম আর কি ঘুরতে। সম্পূর্ণ জায়গাটি ঘোরার জন্য আমাদের সময় খুব বেশি ছিল না। তারপর আমরা চেষ্টা করছি সম্পূর্ণ জায়গাটি ঘুরে বের হওয়ার, যে আসলে এই জায়গাটি কেমন এটা দেখার জন্য আর কি মূলত গিয়েছিলাম। আর এটা হচ্ছে তো সেই লোকেশন, মানে সকলের পরিচিত। সকলে রমনা পার্কের মোটামুটি এই প্লেসটাই কিন্তু সকলে চেনে, যে আসলে এখানে কিন্তু সবাই আসে এখানে ফটোগ্রাফি করে। আর আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা এত সুন্দর ছিল, একবারে ঠান্ডা ওয়েদার। আর আমরা যাওয়ার আগেই বৃষ্টি হয়েছিল। আমরা গিয়েছিলাম বিকালের দিকে, আর বৃষ্টি হয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদারটা অনেক ভালো ছিল আর হালকা বাতাস ছিল। তো আমরা গিয়ে আর কি ওখানে প্রচুর পরিমাণে মানুষজন ছিল, এবং আহ, প্রচুর মানুষ ছবি তুলতেছে। আর আমরা গেছি মূলত শুক্রবারের দিনে, যার কারণে ওখানে মানুষের সংখ্যাটাও একটু বেশি ছিল, ভিড় একটু বেশি ছিল। কিন্তু আহ, আবহাওয়া এবং পরিবেশটা এত সুন্দর ছিল যে ওখানে গিয়ে কোনোভাবেই মনে হচ্ছিল না যে আমরা ঢাকা শহরের কোনো একটা জায়গাতে আছি। কারণ ঢাকা শহর আমরা সকলেই জানি যে ঢাকা শহর কতটা গ্যাঞ্জাম এবং যানজটপূর্ণ, কিন্তু এই প্লেসটা এতটাই শান্ত আর এতটাই সুন্দর যে এখানে এসে আর কি একবারে সম্পূর্ণ মন ভালো হয়ে গেছে। আপনারা দেখতেছেন এই জায়গাতে, মানে মূলত আমি যতটুকু বুঝলাম, শুক্রবার দেখে হয়তো এই জায়গাতে মানুষের ভিড় এত বেশি। আর আমি শুনলামও একা দুইজনের কাছ থেকে যে শুক্রবারের জন্য মানুষের ভিড় এত বেশি। তাছাড়া এখানে বেশিরভাগ কাপড়রা আসে, কাপড়রা এসে এখানে আর কি সময় স্পেন্ড করে। কারণ নিরিবিলি পরিবেশ, আর পরিবেশটা অনেকটা ঠান্ডা, প্রচুর পরিমাণে গাছপালা, যার কারণে ছায়াযুক্ত একটা স্থান। ঢাকা শহরে এমন জায়গা খুব কমই পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। যার কারণে এখানে আর কি মানুষ আসে। আর এখানে একটি ছোট একটা শিশু পার্ক ছিল, যেখানে দেখলাম যে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে। আর আমরা আহ, মূলত চলে চলে গেছিলাম এ পাশে, যেটাকে বলা হয় রমনার বটমূল। আমরা সেটা খোঁজার জন্য চলে গেলাম। আর এখানে দেখতেছি যে যে মাঝখানে ঝিলটা ছিল, মানে লেকটা ছিল, এই লেকে আর কি সবাই এই বোটগুলো দিয়ে বোটিং করতেছিল ওখানে। যথাসম্ভব এখানে টিকিট কেটে বোটিং করতে হয়, ঘন্টা চুক্তি আর কি ওখানে বোটিং হয়। তো আমরা বলতে বলতে এটা একটা ক্যাফেটেরিয়া, মানে এখানে আর কি ক্যান্টিন ছিল, আপাতত বন্ধ আছে। আমরা গেছিলাম মূলত আহ, ছাত্র আন্দোলনের পরে। ছাত্র আন্দোলনের পরে আমরা একদিন গিয়েছিলাম, যার কারণে এগুলো আর কি সবকিছু বন্ধ ছিল, এগুলো এখনো সবকিছু চালু হয়নি। আর এই প্লেসটাকে মূলত মনে হয় বলা হয় যে রমনার বটমূল, যেটা আর কি রমনা পার্কের মূল থিম, এই জায়গাটিকে বলা হয়। আর এখানে আমরা এসে সবাই মিলে একটু গল্প টল্প করলাম। যে বন্ধু এখানে ছবি তুলছে, তারা আর কি মূলত প্রচুর পরিমাণে ছবি তুলছে সম্পূর্ণ জায়গাটিতে। কারণ জায়গাটা এতটা সুন্দর ছিল আর এত সবুজে ঘেরা ছিল, যার কারণে মানুষ সকলেই যারা আছে তারা কিন্তু এখানে ছবি তোলাতেই ব্যস্ত। আর এখানে এসে একটা বিষয় দেখতে পারলাম যে প্রচুর পরিমাণে এখানে স্ট্রিট ফটোগ্রাফার আছে, যারা প্রতিনিয়তই সকলকে ছবি তোলার জন্য ডাকছে আর কি। তারা একটা প্রাইজের মাধ্যমে ছবি উঠায় দেয়। তো এখানে আর কি মোটামুটি তাদের বিজনেসও হচ্ছে, কারণ প্লেসটা অনেক সুন্দর, যার কারণে সকলে আর কি এখানে ছবিও তুলতে চায়। দেখলাম যে এখানে প্রচুর মানুষ ছবি উঠাচ্ছে, ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে ছবি উঠাচ্ছে। আমাদেরকে অনেক ক্যামেরাম্যান প্রপোজাল দিছিল ছবি ওঠানোর জন্য। তো আর কি সব মিলিয়ে জায়গাটা একবার অপরূপ একটা সৌন্দর্যপূর্ণ একটা জায়গা। তো দর্শক, আপনারা যারা ফেসবুক পেজে পোস্টিং করতে চান, আপনারা আমাদের মাধ্যমে পোস্ট করতে পারবেন। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে।
এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আজকের ভিডিওটি এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।